আমার হাতে যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই ধরনের টর্চ লাইট এখন প্রায় ম্যাক্সিমাম বাড়িতেই থাকে। এই টর্চ লাইটগুলোর যে সমস্যাগুলো হয়, এই টর্চ লাইটগুলো অনেক রকম সমস্যা হয়। তার মধ্যে থেকে এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচের সমস্যা বেশি হয়। প্লাস হচ্ছে এইদিকে যে সাইডের যে লাইটটা আছে, এই সাইডের লাইটের সমস্যা হয়। আরো অনেক কিছু সমস্যা হয়। আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা কিভাবে আপনারা ঠিক করবেন, নিজেরা নিজেদের বাসা বাড়িতে আমি আপনাদেরকে সঠিক পদ্ধতি, সঠিক নিয়মে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ঠিক করবেন। এখানে এই টর্চ লাইটটাকে খুলে নিতে হবে। একদম সহজ আর সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখুন, এখানে যে ৪ টি স্ক্রু আছে, এই ৪ টি স্ক্রুকে ভালো করে খুলে নেবো। খুলে নিয়ে আমি আপনাদেরকে একটু জুম করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখার সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ৪ টি স্ক্রু আছে, এই ৪ টি স্ক্রুকে ভালো করে আমি খুলে নেবো। খুলে নিয়ে এখানে যে ভেতরে যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। যে কেউ এই কাজটা করতে পারবে। একদম সহজ সরল সিস্টেম আর খরচা মাত্র ৳৫ থেকে ৳১০ খরচা। তার বেশি খরচা নাই। তবে এই সুইচগুলো আপনারা যদি বেশি বাসা কেনেন তাহলে আরো খরচা কম হয়ে যাবে। আমি আপনাদেরকে সঠিক পদ্ধতি, সঠিক নিয়মে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে করবেন। কারণ হচ্ছে এই যে সুইচগুলো আছে, এই সুইচগুলো চেঞ্জ করতে যেয়ে অনেক সময় কি হয়, যে পরের লাইনগুলো থাকে সুইচের, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি খুলে নিলাম। এখানে বোর্ডটা দেখতে পাচ্ছেন। এইখানে বোর্ডের এইখানে যে ফরেন লাইনটা থাকে, এই ফরেন লাইনটা অনেক রকম অনেক সমস্যার সম্মুখীন হয়। কেননা এইখানে যে ফরেন লাইনগুলো থাকে, এই ফরেন লাইনগুলো একটা, একটা করে এই কাজটা করতে যেয়ে উঠে যায়। সেই কারণে এই সুইচগুলো আর ২য় বার আর লাগানো অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, কোনোরকমভাবেই এই ফরেন লাইনগুলো উঠবে না বা এইখানে যে তারগুলো আছে, এখানে তারগুলো কোনোরকমভাবেই উঠবে না, পরিষ্কারভাবে থাকবে। কোনো রকম সমস্যা হবে না। তবে এই কাজটা করতে গেলে ১ম এ ব্যাটারি পয়েন্টগুলো আপনাদেরকে খুলে নিতে হবে। ব্যাটারি পয়েন্টগুলো খুলে নিয়ে তারপরে এই কাজটা করতে হবে। আর এই কাজটা করার সময় অবশ্যই কিছু সাবধানীয় ব্যাপার আছে। তার মানে কিছু সাবধানে আপনাদেরকে থাকতে হবে। সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কেন এই সুইচটা চেঞ্জ করতে গেলে এইখানে দেখতে পাচ্ছেন যে সুইচের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো খুবই কাছাকাছি। যখনই শর্ট সার্কিট হয়ে যাবে তখনই পুরোপুরি বোর্ডটা নষ্ট হয়ে যাবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনারা কোনো রকমভাবেই কোনো কিছু বুঝতে পারবেন না। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি আপনাদেরকে ১ম এ যে সিস্টেমটা যে জায়গাটায় ভুলটা হয়, সেই জায়গাটার ভুলটা ১ম এ আমি ক্লিয়ার করে দিই। এখানে ১ম এ একটা স্ট্যান্ড আপনারা তৈরি করে নেবেন। এই ধরনের একটা স্ট্যান্ড তৈরি করে নেবেন। যদি বাসাবাড়িতে থাকে তাহলে ভালো। যদি না থাকে একটা স্ট্যান্ড এইভাবে তৈরি করে নেবেন, কারণ স্ট্যান্ডটা দরকার আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে ব্যাকলাইটটা আছে, ব্যাকলাইটটা এখানে ভেঙে গেছে। ব্যাকলাইটটাও আপনারা চেঞ্জ করতে পারবেন সহজে কোনো রকম সমস্যা ছাড়া। এখানে ১ম এ আমি এখানে প্লাস যে লাইনটা আছে, প্লাস লাইনটা খুলে দেবো বা আপনারা যেকোনো একটা তার খুলে নিতে পারেন। এতে কোনো রকম সমস্যা হবে না। যেকোনো একটা তারকে খুলবেন, হয় প্লাস লাইন, না হলে নেগেটিভ লাইন। যেকোনো একটা লাইন খুলে নেবেন। আমি প্লাস তারটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে পয়েন্টগুলো আছে, এখানে পয়েন্টগুলো আমি এখানে যে সুইচের যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে এইখানে দেখতে পাচ্ছেন, এখানে যে দুটো তার মানে এইখানে যে হিটসিঙ্ক পাতিটা আছে, এইখানে যে হিটসিঙ্ক পাতিটা আছে, এই হিটসিঙ্ক পাতিগুলো এখানে বাঁকানো থাকে। এই হিটসিঙ্ক পাতিটাকে ১ম এ সোজা করে নিতে হবে। এইখানে সোজা করে নেবেন। তাহলে কি হবে, সুইচটা সহজে খুলতে পারবেন। এখানে ভালো করে পেস্ট লাগিয়ে নেবেন। আমি যেভাবে আপনাদেরকে পেস্ট লাগিয়ে দেখাচ্ছি, সেইভাবে পেস্ট লাগাবেন। এখানে পেস্ট এখানে দেখুন, এইভাবে পেস্ট লাগিয়ে দেবেন। এই সুইচগুলো চেঞ্জ করা খুবই সহজ। কিন্তু সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা যেখানে হয়, এই সোল্ডারিং আয়রনটা এখানে যখন টাচ করতে যাওয়া হয়, তখন কি হয়? এখানে ফল্ট লাইনগুলো পুরোপুরিভাবে উঠে যায়। সেক্ষেত্রে সমস্যাটা হয়। তাছাড়া অন্য কোনো সমস্যার কোনো কারণ নেই। এখানে দেখুন, এইখানে যে আমি সুইচের ওপর পেস্টটা লাগিয়েছি আর এইখানে আমি হালকা সুইচের নিচেই একটা স্ক্রুড্রাইভার দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে? সুইচটা ফটাফট করে খুলে যাবে বা তাড়াতাড়ি করে খুলে যাবে। এখানে দেখুন, আমি এখানে সোল্ডারিং আয়রনটা জাস্ট টাচ করব। এখানে টাচ করলেই সুইচটা অনায়াসে খুলে যাবে। কোনো রকম ফরেন লাইন কোনো কিছু, তো এইখানে একটু রাং লাগিয়ে নেবেন। রাংটা লাগিয়ে নিলে কি হবে? তাহলে তাড়াতাড়ি ওই পয়েন্টগুলো গলে যাবে বা তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারবেন। আমি একটু রাং লাগিয়ে নেবো, আপনারাও একটু রাং লাগিয়ে নেবেন। কেননা এই কাজগুলো যদি আপনি কাউকে করে দেন, মিনিমাম ৳২০ থেকে ৳৩০ প্রফিট করতে পারবেন। আর নিজের যদি হয় তাহলে প্রায় ৳৩০ থেকে ৳৪০ বাঁচাতে পারবেন। কেননা এই লাইটগুলো মার্কেটে কিনতে গেলে প্রায় ১৩০, ১৪০, ১৫০
মডেল হিসেবে বা কোয়ালিটি হিসেবে দাম হয়, সেক্ষেত্রে আপনাদের পুরো পয়সাটাই বেঁচে যাবে। এখানে দেখুন সুইচটা অনায়াসে খুলে গেল। এখানে দেখতে পেলেন সুইচটা খুলে গেল কোনো রকম সমস্যা ছাড়া। এইখানে এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এইখানে কোনো ফরেন লাইন উঠেছে কি ওঠেনি। এইখানে আপনারা ইলেকট্রিক্যালি বুঝতে পারবেন ফরেন লাইন উঠেছে কি ওঠেনি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে পেস্ট নেবো আমি একটু। পেস্ট নিয়ে ভালো করে ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ফরেন লাইন কোনো কিছু উঠেছে কি ওঠেনি। কেননা অনেক সময় আপনারা বলবেন হয়তো যে, "কিভাবে কাজ করে দেখালেন ফরেন লাইন উঠে গেল?" আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো রকমভাবে কোনো পয়েন্টের কোনো লাইন উঠবে না। এরকমই একটা সিস্টেম করে আমি আপনাদেরকে দেখালাম। তো এইখানে কোনো রকমভাবেই হাতে করে এই কাজটা করতে যাবেন না। আমি যেভাবে স্ট্যান্ড লাগিয়ে কাজটা করছি, সেইভাবেই স্ট্যান্ড লাগিয়ে এই কাজটা করবেন। এতে কাজটা পরিষ্কার হবে প্লাস হচ্ছে যে ফরেন লাইনগুলো আছে, সেই ফরেন লাইনগুলো পরিষ্কার থাকবে। এখানে কোনো রকম সমস্যা হবে না। এইখানে দেখুন আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা আপনাদের করতে কোনো রকম অসুবিধে না হয়। এইখানে দেখতে পেলেন, এইখানে আমি থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টগুলো কতটা সুন্দর বা পরিষ্কার আছে। এখানে যে সুইচগুলো আছে দেখতে পাচ্ছেন, এই সুইচের যে পয়েন্টটা আছে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে পুরাতন যে সুইচটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। পুরাতন সুইচটার এখানে দেখতে পাচ্ছেন, এখানে ৩ টে লেগ আছে। সেম এরকম ৩ টে লেগই রাখবেন। এখানে সব লেগগুলো রাখার দরকার নাই। এইখানে আমি মাঝের এই লেগটাকে কেটে দিচ্ছি। এইখানে কেটে দেবো। কেটে দিয়ে আমি সুন্দরভাবে এখানে যেমন আমি লাগিয়েছিলাম সেইভাবে বা যেমন লাগানো ছিল সেইভাবে আমি লাগিয়ে দেবো। কোনো রকম দিক দেখার দরকার নেই। আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। এবারে এইখানে সেম আমি পেস্ট দিয়ে দেবো। যেমন পেস্ট লাগিয়েছিলাম সেইভাবেই পেস্ট দিয়ে দেবেন। এখানে পেস্ট দেবেন। পেস্ট দিলে রাংটা গলে কাজটা করার সুবিধা হয়। এতে করে সবদিকেই সুবিধা হয়। তার জন্য আপনারা এখানে রাংটা ভালো করে লাগিয়ে নেবেন। কেননা রাংটা যদি না ভালো করে লাগান, এখানে পেস্টটা যদি না ভালো করে লাগান তাহলে কাজ করতে আপনাদের অনেক রকম সমস্যা হবে। এখানে হালকা, তবে এখানে সোল্ডারিং আয়রন দিয়ে যখন কাজটা করবেন তখন অতিরিক্ত হিট এইখানে যদি পেয়ে যায় তাহলে কিন্তু সুইচটা খারাপ হয়ে যাবে। এখানে আমার সুইচের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি সোল্ডারিং করে দিয়েছি। তবে এইখানে লেগগুলো এত বড় রাখার দরকার নাই, চাইলে কেটে দেবেন। আর যদি না কাটতে চান তাহলে রেখে দেবেন। এখানে এবার আমি ব্যাটারি কানেকশনটা করছি। এখানে যে প্লাস কানেকশনটা আমি ওপেন করেছিলাম, সেই প্লাস কানেকশনটা আমি এখানে করে নেব। করে নিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে বা সুইচটা ঠিকঠাকভাবে কাজ বসছে কি হচ্ছে না। ওইখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাটারি প্লাস লাইনটা আমি কানেকশন করে দিলাম। এবার এইখানে দেখে নেব সুইচটা কাজ হচ্ছে কি হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন সুইচটা পরিষ্কারভাবে কাজ হচ্ছে, কোনো রকম সমস্যা নাই। এইভাবে আপনারা যেকোনো এখানে এখানে কোনো রকম সমস্যা, এখানে দেখুন তারটা লুজ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, তো সুইচের কোনো রকম সমস্যা নেই। সুইচের সমস্যা ক্লিয়ার করে দিয়েছি। এখানে অনেক সময় ব্যাটারি লুজের কারণেও হয় বা এখানে কোনো রকম লুজ কন্টাক্টের জন্য হয়। তো এখানে দেখুন, এখানে এলইডিটাও খারাপ আছে। এলইডিটা খারাপ আছে, তার জন্য এই লুজ কন্টাক্টটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সুইচ পরিষ্কারভাবে কাজ করছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের সুইচগুলো চেঞ্জ করবেন সহজ ও সরল সিস্টেমে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ভিডিওটা করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।